জায়গায় দিয়ে আকাম করে ধরা পড়ে তার নাম বুজুর্গ। দুনিয়া বিয়ে করে চরিত্র কন্ট্রোল করে ভালো রয়েছে তার নাম নুচ্চ, তার স্বভাব খারাপ, বউতিও তারে ঠেকায়। অথচ একটা বিয়ে করে 12 জায়গায় দিয়ে আকাম কুকাম করে বেড়ায়, তার নামে কোনো দোষ নেই। কত বড় খারাপ হয়ে গেছে সমাজ, ঠিক কি ঠিক না? আল্লাহকে বিয়ে কর, 2 3 4 তৌফিক অনুযায়ী বিয়ে কর, তবে যোগ্যতা লাগবে 4 কয়টা? 4 বিয়েতে 4 যোগ্যতা। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। তুমি ঠ্যাঙে ঠ্যাঙে পেঁচাই পড়িয়ে যাও, বসাইতে উঠে দাঁড়ালি নূর দেয়, জুনি জ্বলে, শস্য বল দেখে নূর দেয়। তোমার 2 বিয়ে তুই কইছে কি নাই? হ্যাঁ, ভালো ভালো খাইয়ে শরীর ভালো রাখবা 1 নম্বর। 2 নম্বরে ইনকাম ভালো থাকতে হবে। দিন ভরে ভ্যান চালায়, রাত্রি 5 বাগানে যাইয়ে মোমবাতি জ্বালায়, মোনাজাত পার্টির সাথে তাস খেলিয়ে সব হারিয়ে হইরে বিকে সকালবেলা বাড়ি গেছে গামছা ভরে, ও লুঙ্গিও খুলিয়ে রেখে দিছে। কারণ শেষবারে হারিয়ে গেছে টাহা নাই, কয় লুঙ্গি তুই যা, গামছা ভরায় ছাড়িয়ে দিছে। তুমি আবার 2 বিয়ে হচ্ছ, তোর বদনাই দিয়ে বড় সবাই ফেলানোর দরকার। 2 নম্বর। 3 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। কারণ বউ যদি একাধিক থাকে, বউরা মারামারি লাগা স্বাভাবিক। 2 বউতি মারামারি লেগে গেছে, তুমি ভয়তে ব্যাটিং নিয়ে তবলিগি চলে গেছে, তোরা কিনা বিয়ে কইছে 2 বিয়ে। 3 নম্বর 4 নম্বর যোগ্যতা হলো ইনসাফি মেজাজ থাকতে হবে। 2 বোর মধ্যে বৈষম্য করতে পারবা না। একটার বয়স বেশি, একটা বয়স কম, কাপড়ের রং পার্থক্য হবে, তবে দাম ঠিক থাকতে হবে। যারা রঙিন কাপড় দেছো তারটা যদি 1200 হয়, বুড়িরে সাদা কাপড় দেছো তাহলে তারে সাদা কাপড়ও 1200 টাকা দিয়ে কিনে দিতে হবে। দামের বেশ কম করতে পারবা না। যুবতী বোর কাছে যদি 1 সপ্তাহ থাকো পর পর, তাহলে বুড়ি বোর কাছে 1 সপ্তাহ থাকতে হবে রাত্রে। এবোর কাছে 1 রাত, ওবোর কাছে 1 রাত, এর মধ্যে কোনো বেশ কম করতে পারবা না। ওরও যে দামের খাট কিনে দিবা, এরও সেই দামের খাট কিনে দিবা। ওর ঘরে যে বাজার, এর ঘরে সেই বাজার হতে হবে। ওরও যেমন রুম দিবা, এরও সেরকম রুম দিতে হবে। এরকম পার্থক্য করতে পারবা না। ওরে 10 তলায়, ওরে 22 তলায় ফেলাই রাখলে কিয়ামতের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবা। এক পাশ বেহাই ডেঙ্গাতি ফেরেশতারা কয়, কাকা তুমি বেহাই রইছো কে? কয় যে বুড়ির বদদোয়ায়। জিজ্ঞেস করবে, বুড়ি কি সমস্যা কি? কয় আরে ওই বুড়ো শয়তান বুড়ো কালেও একটা ম্যাডাম বিয়ে নিয়েছে। আগের মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলে কইতো বা মহিলা কত, ঠিক না? এদানিং কি কয়? ম্যাডাম। ম্যাডামের ব্যাখ্যা জানেন? ম্যাডামের সন্ধি বিচ্ছেদ মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম, মানে বাতিল মাইয়া। বুড়ো কালে আমারও বাড়িতে একটা ম্যাডাম বিয়ে আইনি আসে, আমার খবরও নেই। ঈদের সময় আমার 1 মুঠ চিনি সিমই কিনে দেই নেই। আজ 10টা বছর ছিলাম ওর ম্যাডাম বিয়ে হওয়ার পরে দুনিয়ায়। তারপরে তো দুঃখতে দুঃখতে মরেই গেলাম। ওই বুড়ো কোনোদিন ওটা আমার খবর নেই। ওর দিছি বদদোয়া, ওর প্যারালাইসিস হয়ে থাকবে, ওর ওই 1 সাইড বাতিল। আল্লাহ কয় পঙ্গু ভাঙ্গা বেচতে দেই না, যে কোনো জায়গায় ডাক্তার কবিরাজ দেয়, সুস্থ হইয়া আসো। ডাক্তার তো বুড়ি ছাড়া আর কেউ নেই। বুড়ি কি মাফ করবে? হিসেব নিকেশ করে বিয়ে করে। তবে একজন পুরুষকে 4টে বিয়ে করার অনুমতি শরিয়াতে দেশে। যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আরো কোনো খাতুন হোক, যত বড় শক্তিশালী মহিলা হোক না কেন, একাধিক স্বামী দুনিয়ায় গ্রহণ করা জায়েজ আছে? আছে। এক টাইমে বড় শক্তিশালী মহিলা, তার স্বামী দুর্বল, এই জন্য 2 স্বামী গ্রহণ করছে, জায়েজ আছে? জায়েজ নাই। দুনিয়ায় যেমন একজন মহিলার জন্য একাধিক স্বামী, এটা অসামাজিক, এটা দৃষ্টিকটু, শরীয়তেও না যায়, সামাজিকভাবে দৃষ্টিকটু। আখিরাতেও জান্নাতি হওয়ার পরে কোনো মহিলা একাধিক স্বামী চাইবেই না। চাইলে পাবে, তবে চাবে না, এই রুচি আসবে না। একজনের কয়, হুজুর বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো। তাই আমি তো উক্কা খাতাম জম্মের খা, শেষে আপনার কথা শুনে উক্কা মুক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার পর টান রয়ে গেছে খুব। উক্কার সাথে যেমন কি ভালোবাসা, হুজুর বেচতে গেলি কি উক্কা খাতি দেবে? হুজুর হ্যাঁ, যদি তুমি চাও তাহলে দেবে। আল্লাহর কসম, যদি হুক্কা চান তাহলে হুক্কা দেবে। গাঁজা খাইতে দুনিয়ায় ভয়তে গাঁজা ছেড়ে দিছো, গাঁজার মহাব্বত রয়ে গেছে। তওবা করার কারণে জান্নাতের মধ্যে তুমি গাঁজা চাইবে, আল্লাহ তাআলা গাঁজা দেবে। এবা খাইছো, ছেড়ে দিছো, তওবা করছো, এবা চাবা জান্নাতে, এবা পাবা। কোন নিঃসন্তানী জান্নাতের মধ্যে তো কোনো মানুষ, কোনো মহিলা গর্ভবতী হবে না। জীবন বইরে স্বামী স্ত্রী মিলন চলবে, কোনোদিন বাচ্চা হবে না, গর্ভবতী হবে না স্ত্রীরা, চিরকুমারী হয়ে থাকবে। এখন দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানী অবস্থায় দুনিয়া থেকে যেয়ে থাকে, সে তো মা ডাক শুনতে পারে নাই। একটা মহিলার জীবনে সর্বশ্রেষ্ঠ সার্থকতা পছন্দের একটা স্বামীর ঘরে বিবাহ হওয়া এবং বিবাহের পরে সন্তানের মা হওয়া, এই 2টি হলো মহিলাদের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। কথা কেন? এখন বিয়ে হয়েছে কিন্তু সন্তান পাই নেই, বাজা মহিলার সন্তান হয় নেই। বেশ
বেহেশতে যাওয়ার পরে বলবে আল্লাহ সন্তানে মা ডাক দিলে কেমন লাগে, এটা তো দুনিয়া থেকে শুনিয়ে আসতে পারলাম না, আমার একটু মা হওয়ার বড় শখ। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে গর্ভবতী হয়ে যাবে, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েই মা মা করে ডাকা শুরু করবে। আল্লাহর কসম, বাবুল জান্নাত ওয়াল জাহান্নাম মিশকাত শরীফের মধ্যে আছে, সব বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। লাস্টে হুজুর বলেন কি, পাবে তো এভাবে পাবে, কিন্তু বেহেশতের মধ্যে যাইয়ে এইরকম কের মনে কবে না, এরকম কের মনে চাবে না, চাইলে পেয়ে যাবে, তবে চাবে না কে। এর নাম জান্নাত, এর নাম কি? আল্লাহু আকবার। তো যা বলতে চাইছি সেটা হলো যে আমাকে একবার দুরূদ শরীফ পড়লে, পড়বেন তো দুরূদ শরীফ, তবে দুরূদটা শুদ্ধ করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন। আমি মাঝে মাঝে বিভিন্ন দেশে, সারা বাংলাদেশ ঘুরি, এই যে সপ্তাহখানিকের মধ্যে মনে হয় 22-23 জেলা ঘুরিয়েছি। এই বাসতে ঢুকে রাজশাহী দিয়ে, বগুড়া দিয়ে, একেবারে টাঙ্গাইল মাঙ্গাইল দিয়ে ঘুরি টুরে। কালকে গেছি সে সুন্দরবনে, একেবারে ভয়তে আমি বাঁচি না। এই সুন্দরবনের কোনায় একেবারে লাস্ট এই ছোট্ট একটা খালের উপর হলো সুন্দরবন, ফিরাই ফিরাই বলে মুরব্বী উঠে এসে ছাগল গরু নিয়ে যায়। সেই জায়গায় আমি তো জিব্বাই পারি না, আল্লাহ আইসে যদি কয় যে এই হুজুর তুমি এই ডুলে গুছাই নিয়ে বইছো কে, যদি বাঘে এসে থাপ্পড় একটা মারিয়ে দেয়। রাত 12:30টায় রওনা দিচ্ছি, বাড়ি আসতে ফজর হয়ে গেছে। সাতক্ষীরের পরেতে কালীগঞ্জ পর্যন্ত বিশাল খারাপ রাস্তা, তারপরে তো শ্যামনগর পর্যন্ত একটু ভালো, একটু খারাপ, তারপরে যায় বংশীপুর পর্যন্ত আরো খারাপ, এরপরে বংশীপুরের থেকে ব্যাটখালী মুন্সিগঞ্জ একটু ভালো, তারপরেও যাইয়ে মানে পৃথিবীর শেষ প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। তো বিভিন্ন জায়গার মাহফিলে বিভিন্ন রকমের বক্তাদের অনেক কিছু শুনি। বক্তা জিকির করার সময় জিকির করে, বক্তা কয় জোরে কন লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। কলেমারে ভাগ করে ফেলাইছে। লা ইলাহার মানে কি কইছে বক্তা জানেন? কয় যে কোনো ইলাহ নাই, আল্লাহও নাই। বক্তা কয় আল্লাহ নাই, আর আপনারা কন ইল্লাল্লাহ, আল্লাহ আছে। বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা বলে যে হুজুর বলেন কি আল্লাহ আছে তো। এই বক্তার শ্রোতার মধ্যে একটা জ্ঞানজামের জিকির হতে তালে তাই। আমি বহুত জায়গা মাহফিলি বলছি, এখনো সবাইরে শিখাই পারি না। বেসাক্তাই ভুলগুলো বক্তারা করে ফেলতেছে। যদি ওই বক্তা লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তা মারা যায়, চির জাহান্নামী। কারণ বক্তা আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহকে স্বীকার করার আগে লা ইলাহা বলা আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেছে, কাফের হওয়ার পরে মারা গেছে, কাজেই চির জাহান্নামী। যখনই আমরা কলেমা পড়বো, লা ইলাহা পড়ার পরে ইল্লাল্লাহ পড়ার জন্য ব্যস্ত হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা পড়ার পরে তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলবেন, যেন মাঝে একটু দেরি না হয়, মরিয়ে সাঁতার আগে মরণের দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। খানিক সময় জিম ধরে থাকবে, মানে প্রায় মদিনায় চলে গেল। নবী কয় তুই আইসে দেখ, জুতো দিয়ে বাড়ি বসাই, তুইও কি করছিস, ও কি বললি, এটা দুরূদ হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম করে তো সুর হয় না, আর সুর না হলে তো দিল মদিনায় যায় না, নবীও বাড়ি আসে না। নবী কয় তোর বাড়ি আমার দুরূদ খয়রাত করতে যা লাগবে না, সহি সহি দুরূদ বাস্তবে আমার এখানে অবিরাম আসতে চলে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহুম্মা, তবে বেশিরভাগ বেশি বেশি পড়বেন দুরূদে ইব্রাহিমিটা বেশি পড়বেন। আমার নবী এটা খুব বেশি পড়ছেন। সাহাবায়ে কিরাম নবী পাকের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু কামা আল্লামতানা, সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে সালাম করব কিভাবে, এটা তো আপনি আমাদের আগে একদিন শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এদিক নবী পাককে সালাম করার শব্দ নবী সাহাবায়ে কিরামদেরকে কি শিখাইছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা হলো নবী সামনে থাকলে এটা বলবেন, নবী সামনে থাকলে। রওজায় যাইয়া মদিনায় যে পড়বেন, রাসূলকে রওজার পাশে যে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে পড়লে শিরিক হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, আমরা বুঝে শুনে বলি, এই কথাটুকু একটু মানার চেষ্টা করেন।
চাইবেন যে হুজুর ব্যাখ্যা দেন, আমার তাতে লাগবে 1-1.5 ঘন্টা, গ্রামার সব বুঝতে যাইয়া। আমার তো সেই সময় নাই। এতটুকু বলি যে আমরা কোরআন হাদিস গাইতে গুটিয়ে এসে একেবারে প্লেটে নিয়ে আপনাদেরকে দিয়ে গেলাম। বাংলাদেশে বৈশা আসসালাতু বাংলাদেশ বলতি নবীর রওজার থেকে দূরে যাইয়া, রওজার থেকে দূরে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়া যাবে না? রওজার কাছে যাইয়া বলতে পারবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই জায়গা পড়তে পারবেন। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে কিভাবে সালাম দেব এইটা তো শিখাই দিয়েছেন। ওয়া কাইফা উসাল্লি আলাইক, আল্লাহ বলছেন আপনার পর দুরূদ পড়তে, দুরূদটা কিভাবে পড়বে একটু কয়ে দেন দি। হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর আবু দাউদ শরীফের মধ্যে আছে এই দুরূদে ইব্রাহিমের কথাই হুজুর বলছেন 11 প্রকারের শব্দ, একটা বাড়াই একটা কমাইয়া, কোন জায়গা সাইয়্যিদুনা আছে কোন জায়গা নাই, এরকম করে শব্দ বাড়াই কমাইয়া দুরূদে ইব্রাহিমী হুজুর 11 প্রকার বলছেন যে তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে নবী বলেন যদি কোনো ব্যক্তি রাতের বেলা অন্তর থেকে খালেস তওবা কইরা রাতের বেলা বিছানায়, খেয়াল করে না এ নবীরে স্বপ্নে দেখবেন, নবীরে স্বপ্নে দেখবেন, লোভ হয়, ইচ্ছা আছে না? নেতারে স্বপ্নে দেখার লোভ আছে, নবীকে দেখবেন স্বপ্নে? ছোট্ট একটা আমল করলে দেখতে পারবেন। বলবো হুজুর বলেন অন্তর থেকে খালেস তওবা, পিওর তওবা, এর ইস্তেগফার, বিছানায় শুয়ে পারলে পাক বিছানায় ওযু সহকারে শোয়ার চেষ্টা করো। যদি ওযু না পারো মাটি দিয়ে তায়াম্মুম করে হলিও পারলে কিবলামুখী হয়ে শো। বাঙালিদের কিবলামুখী হয়ে শোয়ালে উত্তর মাথায় উত্তর শীতেনে শুয়ে ডান কাতইয়ে শুয়ে এই হাতটাই গালের নিচে কানের নিচে দিয়ে আপনি অন্তর থেকে তওবা ইস্তেগফার 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা মুখে বলার সাথে সাথে যে যে গুনাহ করার অভ্যাস আপনার আছে সেই গুনাহ থেকে আপনি ফ্রেশ ফিরে আসার নিয়ত। বিড়ি খাতাম খাবো না, দাড়ি কাটতাম কাটবো না, চুরি করতাম করবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, বেড়াকাটাম গ্রামীণ ব্যাংকের থেকে সমিতির টাকা তুলতাম আর তুলবো না, ওই টাকা ফেরত দিয়ে দেবো, জেনা করতাম করবো না, আইল টালতাম টালবো না, গান শুনতাম শুনবো না, ফেসবুকের যত ল্যাংটা ছবি আজে বাজে ছবি দেখতাম দেখবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, বেপরদা করতাম করবো না, সব গুনাহ থেকে অন্তর থেকে তওবা করে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পড়ার পরে আপনি পড়বেন দুরূদ শরীফ, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি 3 বার পড়েন ডেলি, এমন করে 40 দিন যাইতে না যাইতে নাগা করতে পারবেন না, গ্যাপ দিতে পারবেন না, মনে করিয়া 40 দিন কয় যে এত কষ্ট করে পারা যায় নাকি, এতে কি লাভ? লাভটুকু একটু পরে বলি। যদি আপনি নবীকে দেখতে চান তাহলে 40 দিন আমল করবেন। নবী বলেন যে ব্যক্তি এই দুরূদ এভাবে পড়বে রাআনি ফিল মানাম, সে আমারে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনারে আমরা সরাসরি দেখে তো লাভবান হই, স্বপ্নে দেখলে কি লাভ? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখতে পারবে কিয়ামতের ময়দানেও সে আমারে দেখতে পারবে। এই লাভ শুরু হয়ে গেছে, লাভ শুরু হয়ে গেছে। হুজুর কিয়ামতের ময়দানে আপনারে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতের ময়দানে দেখবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী যে নবীরে স্বপ্নে দেখলেও লাভ, কথা বলেন না কেন? আর গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী যারে সরাসরি দেখলেও লাভ। বীর কিচ্ছু বোঝে না। গোলাম আহমদ কাদিয়ানীরে সরাসরি দেখলে লাভ আছে? জুতোর বাড়ির অভাব নাই। গোলাম আহমদ কাদিয়ানীরে যদি পাই আর তার চেলা চামুন্ডাদের যদি পাও যুবক,
এই যুবক একটা জিহাদে নামতে হবে। বর্তমানে বাংলাদেশ কাদিয়ানিতে ভরপুর হয়ে যাচ্ছে। কাদিয়ানিরা ইস্তেমা করে, কাদিয়ানিরা সম্মেলন করে, কাদিয়ানিরা নির্বাচন করবে, তা কাদিয়ানিরা বলে বিশ্ব ইস্তেমা করবে তাদের পক্ষ থেকে। আমার ফরিদপুরের ভিতরে কাদিয়ানি ঢুকতে দেব না, কাদিয়ানি ঢুকতে দেব। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা কাফের কইতে ইতস্তত বোধ করবে তারাও কাফের, কথা কয় না? তারাও যারা ক্ষমতায় আছে তাদেরকে বলতেছি কাদিয়ানিরা একটু কাফের ঘোষণা দেন। সে জায়গা ওনরা দোয়া মোনার মধ্যে আছে, কোন টেনশনে আছে? নবীর কাছে যাওয়া লাগবে রে নেতা নেত্রীরা, ও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ও ধর্মমন্ত্রী, দেশের বিশাল বিশাল মন্ত্রীরা আসো, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আজকে তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, সুযোগ থাকতে তারা এদেশ থেকে চলে যাবে তা বলছি না, থাক এদেশের নাগরিক তারা, তাদেরও মাতৃভূমিটা, তারা এখানে থাক, কিন্তু ইসলামের নাম পরিচয় দিয়ে আলাদা নবীর দাবি কইরা এদেশে থাকবে, আমরা এইটা মানতে রাজি না, কথা বলেন ঠিক না? থাক তারা এখানে থাক, তবে তাদেরকে বলতে হবে কাদিয়ানি কাফের। কি বলতে হবে? তাদেরকে কাফের বলে, যেমন এদেশে হিন্দুরা বসবাস করে, আমরা কি খেদাই দেয়নি কি তাকে? খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, তেমনি কাদিয়ানিও থাক, তাড়াই দিচ্ছি না, তবে কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? অথচ কয় আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। মুসলিম নামটা এত ভালো লাগে, মুসলিম নামটা ভালো লাগে, ভাড়া করিস তো ওর সাথে আর আহমাদি লাগাস কে? মুহাম্মাদি মুসলিম জামাত যদি বলি আসতে পারিস তাহলে আয়, আহমাদি মুসলিম জামাত বাদ দিবি, কথা বলেন ঠিক ঠিক না? ওদের নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানি, তাই সেই জন্য আহমাদি মুসলিম জামাত নাম রাখছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ এই সহি ঈমান নিয়ে, সহি আকীদা নিয়ে, সহি আমল নিয়ে আখিরাতের দিকে রওনা করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক কসম খেয়ে বলে, বান্দা তোরা আমার ওয়াজ না শুনলে আমার কিচ্ছু আসে যায় না, তারপরও তোদেরকে বানাইছি হাত দিয়ে বেচতে দেবো, একটা স্বাদ আমার আছে, এই বেচতে দেবো। আরে কেরা বেরো, আরে কিনা এই আটটুকটা নিয়ে মাহফিল শুনতে আনে কিনা, মাহফিল শুনতে আনে কিনা? ওরে 10 তলায় ওরে 22 তলায় ফেলাই রাখলে কিয়ামতের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবা, এক পাশ বেহাই ডেঙ্গাতি ফেরেশতারা কয় কাকা তুমি বেহাই রইছো কে? কয় যে বুড়ির বদদুয়ায়। জিজ্ঞেস করবে বুড়ি কি সমস্যা কি? কয় আরে ওই বুড়ো শয়তান বুড়ো কালেও একটা ম্যাডাম বিয়ে নিয়েছে। আগের মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলে কইতো বা মহিলা কত, ঠিক না? এদানিং কি কয়? ম্যাডাম। ম্যাডাম, ম্যাডামের ব্যাখ্যা জানেন? ম্যাডামের সন্ধি বিচ্ছেদ মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম, মানে বাতিল মাইয়া। বুড়ো কালে আমার বাড়িতে একটা ম্যাডাম বিয়ে আইনি আসে, আমার খবরও নেই, ঈদের সময় আমার এক মুঠ চিনি সিমই কিনে দেই নেই। আজ 10টা বছর ছিলাম ওর ম্যাডাম বিয়ে হওয়ার পরে দুনিয়ায়, তারপরে তো দুঃখতে মরেই গেলাম। ওই বুড়ো কোনোদিন ওটা আমার খবর নেই, ওর দিছি বদদুয়া, ওর প্যারালাইসিস হয়ে থাকবে, ওর ওই এক সাইড বাতিল। আল্লাহ কয় পঙ্গু ভাঙ্গা বেচতে দেই না, যে কোনো জায়গায় ডাক্তার কবিরাজ দেয়, সুস্থ হইয়া আসো। ডাক্তার তো বুড়ি ছাড়া আর কেউ নেই, বুড়ি কি মাফ করবে? হিসেব নিকেশ করে বিয়ে করে। দুনিয়ায় একজন পুরুষ সাইডে বিয়ে করলেও এমনি সমাজে একটু কেমন কেমন কয়, এদিক সাইডে যদি কেউ সাইডে নাই একাধিক দুনিয়া বিয়ে করলেও সবাই তারে কি কয়? স্বভাব খারাপ, চরিত্র খারাপ। দুদিয়ে বিয়ে আছে, নুস্য কয় না। এই বিয়ে দুনিয়া করে হালাল না হারাম? হালাল না? তাতে বলে নুস্য। আর বিয়ে একটা আর 12 জায়গায় দিয়ে আকাম করে ধরা পড়ে, তার নাম বুজুর্গ। দুনিয়া বিয়ে করে চরিত্র কন্ট্রোল করে ভালো রয়েছে, তার নাম নুচ্চ, তার স্বভাব খারাপ, বউতিও তারে ঠেকায়। অথচ একটা বিয়ে করে 12 জায়গায় দিয়ে আকাম কুকাম করে বেড়ায়, তার নামে কোনো দোষ নেই। যে জিনিসটা চাবাই খাইলে চাবাই খাইতে, ওই জিনিসটারে আস্ত গিলে খালি কিন্তু স্বাদ পাওয়া যায় না, ঠিক না? অনেক সময় আছে যে চলিয়ে যায় বাপ, ফিরে আবার ডেক দিয়ে ব্যাকে আইনে ফিরে চাবায়। চাবানুরে না চাবাই খাইলে মজা পাওয়া যায় না। জান্নাতি ফল, একটা ফলকে 100টা স্বাদ দেওয়া হবে, একটা ফলরে 100টা চাবানি দেবেন আর 100 প্রকারের স্বাদ পাবেন। কোন সুবহানাল্লাহ। তাই এক ফলের মধ্যে 100 প্রকারের স্বাদ, এক ফলের মধ্যে এক স্বাদ হয়। এক ফলের মধ্যে কয় স্বাদ? তো জানিতে ভাও কথা, শুধু হুজুররা খালি ব্ল্যাঙ্ক ফায়ার করে, যাওয়া সম্ভব তখনই মানে। আরে দুনিয়ায়ও আছে মিয়া, এক ফলের মধ্যে 3-4 প্রকার স্বাদ। হরিত কি আছে না? হরিত কি? প্রত্যেকের মধ্যে এক ফলের মধ্যে 4 স্বাদ। তৃতীয় আছে
তিতে আছে, কষ আছে, টক আছে, মিঠে আছে, প্রত্যেকের মধ্যে আছে না নাই? 4 প্রকারের স্বাদ এক প্রত্যেকের মধ্যে আছে। খেজুরের গুড় আছে নাকি? রস আছে আপনাদের এদিক? খেজুরের রসের মধ্যে কি কি আছে? খেজুরের রসের মধ্যে পানি আছে, চিনি আছে, দুধ আছে, নারকেলের রস আছে। এক খেজুরের রসের মধ্যে 4টে নিয়ামত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। দুনিয়া যদি এরকম হয়, আখিরাতে 100 প্রকারের স্বাদ দিতে পারবে কি পারবে না? 10টা গুনাহে মাপ বলি কি হয় হুজুর? ওতে কি হয়? একটা গুনায় 7000 বছর জাহান্নাম, তাহলে 10টা গুনাহ মাপ মানে 70000 বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন। এখন কয় যদি আমার আমল নামায় গুনাহ না থাকে তাহলে কি মাপ হবে? গুনাহ থাকলি না তাইতে 10টা মাপ, আমি তো গুনাহই করি না, তো আমার কি মাপ হবে? কয় তো তুমি কি হলো? কয় যে ধরেন আমি নামাজটাই খালি পড়ি না, আর রমজানে রোজা রাখতে পারি না, কি দিয়ে লাগে এই একটু সমস্যা। আর বেশি বেশি ধরেন যুবক মানুষ একটু দাড়ি টাড়ি একটু চাষি, আর ফাঁক পালি একটু গাঁজা বা ফেন্সিডিল খাই, তেমন গুনাহ করি না তো। হ্যাঁ, উনি কিছু করে না। আমি একটু নেতা হয়েছে, একটু টনমন পালি মারিয়ে খাই, একটু চাল ডাল পাইলে একটু খাই, একটু করোনা ভাতা মারিয়ে খাই, আর একটু বিজিএফ কার্ড করতে যে একটু পয়সা করি খাই, পুরো গরিব মানুষের কাছ থেকে এছাড়া তেমন কোনো গুনাহ করি না। আর আমার বউরি নিয়ে একটু কুয়ো কাটা যে সাঁতরাই টাতরাই বেড়াই, এর চেয়ে বেশি তেমন কিছু করি না। উনি তেমন কিছু করে না, এগুলো সব ইবাদত। আল্লাহ পাক নিজেই বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তোমরা যারা নেক আমল করবা তোমাদের লাভ, ওমান আসা আফালাইহা, আর যে গুনাহ করবা তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে, যার যার বোঝা তার বহন করতে হবে। আমারও কোনো লাভ লস নাই, আমার নবীরও কোনো লাভ লস নাই, নবী রাসূলদের কোনো লাভ লস নাই, পীর মাশায়েখদের কোনো লাভ লস নাই, উলামায়ে কেরামের কোনো লাভ লস নাই। হে জনগণ, তোমরা যারা আওয়াজ শুনতেছো, তোমাদেরই লাভ লস। আমার নবী এবং উলামায়ে কেরামকে আমি দারোগা বানায় পাঠাই নাই। নবীকে আল্লাহ পাক বলেন ওমা আলাইকা ইল্লাল বালাগ, হে নবী আপনার দায়িত্ব উম্মতের কাছে কথাগুলো যথাযথ পৌঁছিয়ে দেওয়া। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় সে মানবে, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে না। যে মানবে তার লাভ। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াত যে গ্রহণ করবে হিদায়াতের লাভ সেই পাইবে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহি যে গ্রহণ করবে, পথভ্রষ্টতা অবলম্বন করবে, যে গুমরাহ হয়ে যাবে তার গুমরাহির বোঝা তাকেই বহন করা লাগবে। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াইতে হবে, পিটাই পিটাই কলেমা পড়াইতে হবে, পিটাই পিটাই ওয়াজ শোনাইতে হবে, পিটাই পিটাই মসজিদে নিতে হবে, এইভাবে দারোগা বানায় আপনারে পাঠাই নাই। আপনার দায়িত্ব তাবলীগ করা, আপনি শুধু পৌঁছাইয়া দিবেন। তবে চেয়ারম্যানরা যদি ভোট দেন, এদিক তাকান, রানিং যে প্রার্থী আসতেছে সে তাকে যদি ভোট দেন, উনি যদি বিজয়ী লাভ করে, উনার সম্মান তো হবেই, সাথে আমরা যারা মাঠে ময়দানে ওয়ার্ক করি, আমরা যারা ওনার জন্য ভোট চাবো আর মানুষের কাছে কিলগুতো খাবো, রাজপথে যাই ইট পাটকেলের গাইগুতো খাবো, উনি যদি নির্বাচিত হতে পারে, একসময় আমারও লাভ হবে। ওনার কাছে গেলে উনি আমারে চিনবে, অন্যদের চাইতে আমাকে প্রাধান্য আর অগ্রাধিকার বেশি দেবে, আমার একটু লাভ হবে। হবে কি হবে না? আর যদি উনার সাথে বিদ্রোহ করি, উনার বিপক্ষে কাজ করি, আর উনি যদি কারণ কোনো কায়দায় হয়ে যাইতেই পারে, যে কোনো ভাবে হয়ে যেতে পারে, আর আমারে যদি চিনে নেয় যে এগুলো বিদ্রোহ করছে, এগুলো অমুক দল করছে, অমুকের দল করছে, অমুক প্রার্থীর পতাকা নিয়ে নাচছে, তাহলে উনি নির্বাচিত হয়ে গেলে ওনার বাড়ির দ্বারে আমার ঢুকতে দেবে কতক্ষণ? ওনার কাছে সার্টিফিকেট আনতে গেলে দেবে, চাকরির সুপারিশ চাইলে দেবে, কয় তোর জন্মের দিয়ে দেবো, খায় ছাড়িয়ে দেবো, বকা দেবে মোটা মোটা, একেবারে আঞ্চলিক বাংলা বোমা মারবে ইসরায়েলের বোমার মতো। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সেম সিস্টেম। এ জায়গা দুইটা ভাগ হয়েছে, এদিক তাকান। তোমাদের প্রার্থীকে ভোট দিলি তারা চেয়ারে উঠতে পারে, না দিলি নেমে যায়। আমারে ভোট দিলিও আমি উঠি না, না দিলিও নামি না। এ জায়গা আমি তোমাদের প্রার্থীদের চাইতে ব্যতিক্রম। তবে তোমাদের প্রার্থীর সাথে একটা জায়গা আমি মিল করি, তোমাদের নির্বাচিত প্রার্থীরে যদি তোমরা ভোট দাও তাহলে তার কাছে যেমন কিছু পাও, আর ভোট না দিলে যেমন কিছু পাও না, সেই স্বভাবটা আমার মধ্যে আছে। আমারে ভোট দিবি, আমার কলেমা পড়বি, একবার আমারে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ভোট দিবি, তোর আমল নামায় নগদে এই মুহূর্তে 4000 নেকি দেয়া হবে।
আমারে ভোট দিলি এর প্রতিদান আমি সাথে সাথে দেওয়া শুরু করে দেই। আরে দুনিয়ার প্রার্থীকে কত ভোট দেন, জাল ভোট দেন, রাত্রি ভোট দেন, 100 বাড়ি নিয়ে দিয়ে দেন, এরপরে এই আঙ্গুলির কালি পাল্টাইয়া কত ভোট দেন, চেহারা পাল্টায় ভোট দেন। এক এক প্রার্থী যাই এক এক প্রার্থীরে এক একজনের মোহাম্মতের ঠেলায় 20-30 ভোট দিয়েছে। ভাইজান আমি 35 ভোট দিছি। তাহলে তোর ফ্যামিলিতে তোর বংশে 35 জনের ভিজিয়ে কাট দেবো, ভোটে ভোটে কাট। তো তোমার দুনিয়ার প্রার্থীরে যদি এত ভোট দেওয়া যায়, আমার আল্লাহর একটু ভোট দেওয়া যাবে না? কতক্ষণ দেখা আল্লাহ কয় তোদের ওই সব ভোট জাল, আর আমারে যত ভোট দিবি সব ভোট হালাল, সব ভোট সহি। ঠিক কি ঠিক না? তাইতে আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার ভোট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন না কেন আল্লাহর ভোটের নাম কি? আল্লাহর ভোট কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর ভোট দিনে দিবি, রাত্রে দিবি, 100 বাড়ি নিয়ে দিবি, খোলা ময়দানে দিবি, হজের ময়দানে দিবি, মসজিদে যে দিবি, বুধঘরে যে দিবি, যে জায়গা যে দিবি সেই জায়গা দিতে পারবি। সুযোগ আছে 24 ঘন্টা দিবি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে আমারে বেশি বেশি ভোট দে। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এই ভোট দেওয়ার পরে মাঝে মাঝে তাসবিহও পড়বি। সুবহানাল্লাহ। তাসবিহর নাম কি বলেন না? সুবহানাল্লাহ। সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, জিকির করবা বেশি বেশি, আর তাসবিহ পড়বা সকাল সন্ধ্যা। খেয়াল করতেছেন নাকি আমি তো জানি না, করতেছেন? জিকির করব, এই তো যে ভুলে গেছে, শুনেন আর একদিকে খেয়াল ছিল। জিকির করব কোন ইবাদতের নামে বেশি বেশি কথা আসেন। বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি কুরবানি করো, বেশি বেশি টুপি পরো, বেশি বেশি পাগড়ি করো, এ কোনো জায়গা নাই। শুধু এক জিকিরের নামে আছে বেশি বেশি জিকির করো। কারণ নামাজ পড়তে পবিত্রতা লাগে, হজ করতে পাক হওয়া লাগে, তিলাওয়াত করতে পাক হওয়া লাগে, মসজিদে যাইতে পাক হওয়া লাগে। কতক্ষণ লাগে না? কোরআন শরীফ দেখে পড়তে, মুখস্থ পড়তে পবিত্র হওয়া লাগে। শরীর পাক থাকলে, না পাক থাকলে, গোসল ফরজ থাকলে কোরআন শরীফ মুখস্থ পড়া যায় না। গোসল যদি ফরজ হয়ে যায় সে অবস্থায় কোরআন শরীফ মুখস্থ পড়া যায় না। কিন্তু জিকিরটা এমন সর্বহালাতে করা যায়। ফরজ গোসল অবস্থায় জিকির করা যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ সাথে সাথে 4000 নেকি দেয়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আরে নেকি তো বুঝতে পারতেছি না, খালি কথার রস হলে একটু মজা পাবো সেই জন্য আজ শুনতে আসছি। আমার নেকি দিয়ে দরকার নেই, কর্ণে সেই রসের কথা আসবে সেই আশায় বসে রয়েছ। রস শেষ বাবা, রস থায় যতদিন ভিতরে রস থায়, বুড়ো হয়ে গেলে ভিতরের রসও শেষ, হজের রসও শেষ। বয়স 53 হয়ে গেছে, 40-এর পরে বার্ধক্য দিকে রওনা দিছি, রস সব শেষ। আল্লাহকে যদি ভোট দেই আমার লাভ, আমি যা চাইবো তাই দেবে। আল্লাহ ওয়াদা করেছেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভোটের দ্বারা মানুষ ইমানদার হয়। কতক্ষণ? হিন্দুরে মুসলমান বানাইতে কি পড়া লাগে? লা ইলাহা। খ্রিস্টানরে মুসলমান বানাইতে কি লাগে? লা ইলাহা। কাফেররে মুসলমান বানাইতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও যতদিন নাবালেগ ছিলাম অতদিনে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো ভ্যালু নাই। এই ছোট ছোট 6-8 বছরে পোলা বানলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এদের কোনো খাতা তৈরি হয়নি, দপ্তর হয়নি এখনো। ওদের জিকির ফিকির ওদের খাতায় লেখে না, ওরা যা পড়ে ওইটা লেখা হয়ে যায় ওদের আব্বা আমার আমল নামায়। কোন সুবহানাল্লাহ। এদের যা পড়াপড়ি জিকির ফিকির তিলাওয়াত নাবালেগ পোলাপানদের, ওদের কোনো খাতা তৈরি হয়নি, দপ্তর হয়নি, মুনকার নাকির ওদের নামে আসে নাই, কিরামান কাতিবিন আসে নাই, ওদের নামে কিরামান কাতিবিন আসে নাই। ওরা যা আমল করবে সব ওর আব্বা মা পাবে। এবার সাবালেগ হওয়ার পরে ওদের নামে দপ্তর, অফিস, মোহরি টোহরি সব রেডি হলো সাবালেগ হওয়ার পরেতে। এবার সবে মাত্র যেদিন বাচ্চা প্রথম সাবালেগ হইছে, প্রথম যেদিন একের থেকে নিয়ে জন্মের থেকে নিয়ে 13 বছর পর্যন্ত নাবালেগ, এই 13 বছরের জিকির ফিকির তিলাওয়াত তার খাতায় লেখে নাই, ওরে মুসলমানের খাতায় নাম লেখে নাই। কারণ নাবালেগ এর সময় তার কোনো শরীয়ত আসেনি। 13 বছর পরে 13 বছর পুরিয়ে হঠাৎ করে এক রাত্রে তার পরিবর্তন হয়ে গেছে। এক রাত্রে তার পরিবর্তন হয়ে গেছে, সাবালেগ হয়েছে। যে রাত্রে পরিবর্তন হয়েছে ওই রাত্রের পরের দিন সকালবেলা তাকে কলেমা প্রথম পড়ে মুসলমানের খাতায় নাম লেখাতে হবে। এদিন কলেমা পড়ে নাই, 2 বছরের মধ্যে পড়ে না। এই সাবালেগ হওয়ার পরে 2 বছর পর্যন্ত সে কাফের রয়েছে। খেয়াল করেন নাই মনে বাড়ির কায়দা, বুঝতে পারছেন আমি কি কইছি? 1 থেকে 13 বছর বয়স পর্যন্ত সে নাবালেগ, এর নামে কোনো খাতা নাই। 13 বছর পুরিয়ে যেদিন সে সাবালেগ হয়েছে, যে মুহূর্তে রাতে হোক দিনে হোক বা যে টাইমটা তাকে সাবালেগের খাতায় নাম লেখছে, এই টাইমটার পরে সাথে সাথে তাকে কলেমা পড়িয়ে এখন সাবালেগ হয়েছে, তার নামে দপ্তর তৈরি হয়েছে, মুনকার নাকির আসছে।
তার নামে খাতায় খাতায় তাকে লেখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তারে মুসলমান হতে হবে, এখন তার জন্য দফতর তৈরি হয়েছে। এই 13 বছর যেদিন সাবালেগ হয়েছে এরপরের থেকে 2 বছরের মধ্যে কলেমা ভর্তি সময় পায় না। কারণ কলেমা পড়বে কি, স্কুলে যায়, সে বয়সে তো স্কুলে যায়, আর স্কুলে যাই কলেমা বাদ দিয়ে বাউও ব্যাংক পড়ায়, গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাংক ডাকে না কি যেন কয়, এই শিয়েছে কুত্তো ডাকা শিয়াই বান্দরের লাভ শিয়াই, তো জায়গায় শিখবে কি কলেমা। এই বয়সে তাকে কলেমা পড়তে হবে। কাজেই সে কোন দিন কোন মুহূর্তে সাবালেগ হচ্ছে এটা তো জানা নাই তার। এই জন্য তার ছোটবেলা থেকে রানিং প্রত্যেক দিন মুরব্বীরা বাচ্চাদেরকে কলেমার তালকিন দিতে থাকবেন। প্রত্যেক দিন তাকে অভ্যাস করবেন যে কমপক্ষে ডেলি 2-1 পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কাফের মুমিন হয়, কাফের মুমিন হয়। আল্লাহরে ভোট দিয়ে আল্লাহর খাতায় নাম লেখায়, মুমিনের খাতায় নাম লেখায়। এবার মুমিনের খাতায় নাম লেখাইলে বান্দা আমার লাভ, কথা কোন ঠিক না, না লেখাইলে আমার লস। আমি যদি মুমিনের খাতায় নাম লেখাই সঙ্গে সঙ্গে আমার নামে একটা বরাদ্দ হইয়া যায়। আল্লাহু আকবার। আমার নামে কি বরাদ্দ হয়? জান্নাতের মধ্যে 1 দাগ জমি বরাদ্দ হইয়া যায়, 1 দাগ জমি বরাদ্দ হইয়া যায়। এই জমিটার পরিমাণ হলো আপনাদের পদ্মাশ্বরের সমান অতটুক, বাংলাদেশের সমান, ইন্ডিয়া জড়াইয়া এই দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জায়গা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় আল্লাহ তাআলা তার আমলনামায় দলিল করে দেয়। এবার এই জমিটা কিন্তু ফাঁকা, ওর মধ্যে কোনো গাছপালা নাই, পাক এর চর। ওই যে আমাকে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে বিরাট একটা চর জাগছে, 37,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য জাগছে 37,000 বর্গ মাইল, মানে প্রায় মানে বাংলাদেশের 2/3 সমপরিমাণ একটা চর জাগছে আমাদের জন্য। ওর ভিতরে গাছপালা, দালান কোটা, সংসদ ভবন টবন, রেলগাড়ি, লাইন টাইন, ব্রিজ টিরিজ সহ জাগে নাই, ওয়ালো খালি চর, পলিশ চর জাগছে, বালিশ চর। এখন ও জায়গারে কাজে লাগাইতে হবে, গাছ লাগাতে হবে, তারপর ফরেস্টারদেরকে পাঠাইতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, ব্রিজ কালভার্ট বানাতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, বিল্ডিং বানাতে হবে, শিল্পনগরী বানাতে হবে। ও জায়গা সব কিছু আমাদের করা লাগবে। সেম কোয়ালিটি জান্নাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আপনার জন্য বিশাল 1 দাগ জমি তৈরি হয়ে গেছে। তবে চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গা, ওই জায়গার ঘর বাড়ি, দালান কোটা, গাছপালা, এটা ও জায়গা যাওয়ার পরে লাগাতে পারবেন না, সে সুযোগ নাই। ও জায়গা কোনো বীজ বেসন নাই, ও জায়গা কোনো ইট পাটকেল নাই, পাঠাইতে হবে দুনিয়ার থেকে। এই দুনিয়ায় বসে ও জায়গা বিল্ডিং বানানো যায়। একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, নবী যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তার হাদিস সত্য, আমার বয়ানও সত্য। এই মুহূর্তে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ পড়ার কারণে আপনার জান্নাতের মধ্যে 5 তলা একটা দালান হয়ে গেছে। বাহি বুহি নাই যে কাল সকালের থেকে শুরু করবে, এখন থাক, এরম না। দেন না আমাকে নেতারা আমাকে দিয়ে যায়, নির্বাচনের সময় কতটা দিয়ে যায়, পরে 5 বছরের মধ্যে তারা বাটি চালান দিয়েও পাওয়া যায় না। এইরকম ফকু ফাঁকি নাই ওর মধ্যে। পরে আমার সাথে আর একটা বিল্ডিং বানাবেন, অথবা এইটার উপরে আর কয়েকতলা হয়ে যাক, 4 তলা বাড়ি যাক, এটা তো 5 তলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই জায়গা 3 আয়াত বিসমিল্লাহ সহ 4 আয়াত, আর এর উপরে ওই আগের 5 তলার উপরে 4 তলা হয়ে গেছে, 9 তলা বিল্ডিং গাথা হয়ে গেছে। বললো সুবহানাল্লাহ কবেন না? আরে সুবহানাল্লাহ কলিও মাইর নাই। কি যে কব, স্বর্ণকারের দোকানের মাটিও বলে বিক্রি হয়, ওর কোনো তা মাইর নাই। এই রাইস মিলি গেছি, ধান ঢুকাই দিয়েছে, এক দাঁত দিয়ে কাঁচা ধান, আর এক দাঁত দিয়ে 3-4 প্রকারের চাল। একই ধানে পোলাওর চাল তৈরি হচ্ছে, বাসমতি তৈরি হচ্ছে, পাইজাম তৈরি হচ্ছে, একই ধান দিয়ে খুদ হচ্ছে, সবটা হয়ে যাচ্ছে। লাস্টে যে কুড়ো মুড়ো বেরোইছে, আমি বললাম যে এদিকে কি করবেন, খালকো গর্ত বন্ধ ধরেন নাকি? কয় না হুজুর, এই দিয়ে আবার তেল হয়, এই দিয়ে আবার আর রাখতে হয়। এই যে জাল দিয়েছেন যে চুলো টুলো, এর তুষ দিয়ে কি হবে? কয় এর তুষ দিয়ে দাঁতের মাজন হয়, এর কোনো তো মাইর নাই। এ জায়গা বলছে যা করবো সবকিছু স্বর্ণকারের দোকানের মাটির মতো বিক্রি হবে। বলেন সুবহানাল্লাহ।
এ সুবহানাল্লাহ বলার সাথে সাথে ভেস্তের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে, এবার একটা লাগানো হয়ে গেছে। কায়দা দেখছেন, চার দোকানে বসে যারা পচা শামুক মুহিয়ে নিয়ে বসে রয়েছে, ওকেই হচ্ছে কপালে। বুঝবেন সেদিন যেদিন যাবেন আল্লাহর সামনে, আপনাকে বলা হবে এই আপনার যখন আমলনামা নিয়ে বসবে, ফেরেশতাদেরকে বলবে এই ওই যে 18 তারিখই রোদের গেরদার ওই খাতাটা বের করে দিই। এই গেরদার খাতা বের করে দেখে যে আপনাদের আমলনামায় খালি জিকির আর সুবহানাল্লাহ নেকি। তখন আপনি দেখা বিশাল পাহাড়কে পাহাড় নেকি এনে ঢেলে দিচ্ছে। তখন বলবেন যে আল্লাহ এই নেকিগুলো কোন জায়গাতে আসলো? কয়েকটা গেরদার মাঠে ওই যে ঘন ঘন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কইছিলে না, ওই সময় এগুলো হয়ে গেছে। ওরে আল্লাহ, এই কি ঠগা ঠকছি! তাহলে কত সময় চার দোকানে বসে বসে নষ্ট হচ্ছে, কি যে আর একটা বার পাঠাই তো আল্লাহ, খালি মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ কই আসবো। কন্যা সুবহান আল্লাহর কসম, আরে হাসি হাসি কই, মনে রাখেন একটাও বানানো কথা না। হাসি হাসি বলি, আনন্দের সাথে বলি, যা বলি সব ওই জায়গার থেকে আইনেই বলি, বানানো কথা না। আমি বুখারী শরীফ পড়াই, ওখান থেকে আইনেই কথা বলি। সম্পূর্ণ সময় আপনার এইগুলো সব রেকর্ড হইতে তালে আছে। আজকের এই সময়টার মর্যাদা বুঝবেন সেই দিন যেদিন আপনাকে এই বস্তা ভরে নেকি এনে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার সময়ের দাম আছে না নাই? যা বলতে চাইছি সেটা হলো যে তাহলে আমরা সব মিলে বুঝতে পারলাম কি, আমল করলে আমার লাভ না আল্লাহর লাভ, গুনাহ করলে আমার লস না আল্লাহর লস, ঠিক না? দুরূদ শরীফ পড়লে আমার লাভ না নবীর লাভ? এই জায়গা একটু বুঝে উঠতে পারতেছে না। আমার নবীর শানে যদি কেউ জীবনেও দুরূদ না পড়ি, নবীর একটু ওই এক চুল পরিমাণ মর্যাদা খাটো হবে? কমবে? সারা দুনিয়ার কেউ নবীর জন্য দুরূদ শরীফ পড়বে না, তাতে কি নবীরে কবরেতে বের করে আল্লাহ দুনিয়া পাঠায় দেবে? আমি তোমার নামে কেউ দুরূদ শরীফ না, যাও তুমি তালাশ করে নিয়ে আসো, ওই যে কিরা কোন জায়গার দোকানের মধ্যে মিলাদ পড়তেছো করে নিয়ে আসো। আশা লাগে আমার নবী জায়গায় শুয়ে তাইয়া সারা দুনিয়ার দুরূদ পাইতেছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। একটা সেকেন্ডের দুরূদ থেকে বিরতি নাই 24 ঘন্টার মধ্যে। কতক্ষণ? এমনি আমরা স্বাভাবিকভাবে যদি নাও পড়ি দুরূদ শরীফ, নামাজের মধ্যে পড়ি না কতক্ষণ? একেবারে জাস্ট এই যে জাস্ট শব্দ ট শেষ করছি যে জায়গা, যে জাস্ট এই সময় পৃথিবীর কোন এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে, কোন এক জায়গায় জোহর, একই টাইমে কোন এক জায়গায় আসর, কোন এক জায়গায় মাগরিব, কোন এক জায়গায় ঈশা হচ্ছে কিনা? 24টা ঘন্টার 1 সেকেন্ডও বাদ নাই যে সেই সেকেন্ডের মধ্যে আমার নবীর কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ে না। আর নামাজ পড়ে তো দুরূদ পড়ে, সেকেন্ডে সেকেন্ডে অবিরাম লক্ষ লক্ষ দুরূদ যাইতে আছে নবীর আমল নামায়। আমরা দুরূদ না পড়লে নবীর লস নাই, তবে দুরূদ পড়লে নবীর লাভ তো হবে না, কিন্তু আমার লাভ হবে। লাভ হবে কার? হুজুর বলে মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যদি কি আমার উপরে একবার দরুদ পড়ে, যদি কি আমার উপরে একবার দরুদ পড়ে, অনলি কয়বার? হুজুর কয় সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। আলি কলাম না এই জায়গা স্বর্ণকারের দোকানের মাটিও বিক্রি হয়, সুবহানাল্লাহ এভাবে কয়ে বলবেন, তাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। কারণ জমি কিনে তুইছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তাহলে ফাঁকা, গাছ লাগাতে হবে না। নবীর উপরে একবার দুরূদ ছোট্ট একটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, এক্ষুনি আপনার উপরে 10টি রহমত নাজিল হয়ে গেছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। 10টা গুনাহে মাফ বলি কি হয় হুজুর? ওতে কি হয়? একটা গুনায় 7000 বছর জাহান্নাম, তাহলে 10টা গুনাহ মাফ মানে 70000 বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন। এখন কয় যদি আমার আমলনামায় গুনাহ না থাকে তাহলে কি মাফ হবে? গুনাহ থাকলি না তাইতে 10টা মাপ, আমি তো গুনাহই করি না, তো আমার কি মাপ হবে? কয় তুমি কি হলো? কয় ধরেন আমি নামাজটাই খালি পড়ি না, আর রমজানে রোজা রাখতে পারি না, কি দিয়ে লাগে এই একটু সমস্যা। আর বেশি বেশি ধরেন যুবক মানুষ একটু দাড়ি টাড়ি একটু চাষি, আর ফাঁক পালি একটু গাঁজা বা ফেন্সিডিল খাই, তেমন গুনাহ করি না তো। হ্যাঁ, উনি কিছু করে না। আমি একটু নেতা হয়েছে, একটু টনমন পালি মারিয়ে খাই, একটু চাল ডাল পাইলে একটু খাই, একটু করোনা ভাতা মারিয়ে খাই, আর একটু বিজিএফ কার্ড করতে যে একটু পয়সা করি খাই পুরো গরিব মানুষের কাছ থেকে, এছাড়া তেমন কোনো গুনাহ করি না। আর আমার বউরি নিয়ে একটু কুয়ো কাটা যে সাঁতরাই টাতরাই বেড়াই, এর চেয়ে বেশি তেমন কিছু করি না। উনি তেমন কিছু করে না, এগুলো সব ইবাদত। এরকম গুনাহ আছে না নাই? মিথ্যে কথা বলার স্বভাব অনেকের আছে না নাই? মিথ্যে কথা বলি কিনা?
বেপরদা হয় কিনা, জিন্দগিতে নামাজ ছুটছে কিনা, গুনাহ ছাড়া একটা মানুষের নিষ্পাপের ভিতরে নাই, এর ভিতরে নাই। আল্লাহ পাক নিজেই বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নবী পাক বলেন কুল্লু বনি আদম খাত্তা, সমস্ত বনি আদম গুনাহগার, সব বনি আদম গুনাহগার, গুনাহ ছাড়া চলতে পারবে না। কারণ গুনাহ করানোর জন্য যে কত কৌশল নিয়ে মিস্টার ইবলিস আমাদের পিছনে লেগে আছে। ইবাদত করাতে যে গুনাহ, এই পোলাপান নাড়া ছাড়া বাড়ি বাড়ি জোড়া বাড়ি দিস কেন ভাই, চুপ করি ভাই। ইবাদত করাইতে যে তার মধ্যে গুনাহ করাই ফেলতেছে, কতক্ষণ ইবাদতের নাম নিয়ে তার মধ্যে গুনাহ করায়। যারা আমরা বুঝতেছি ইবাদত, সেটা ইবাদত না। যারে বুঝতেছি ইবাদত, সেটা ইবাদত না। বহুত আছে, হাজার হাজার আছে। এ সব শয়তানের কৌশল। এ পিছনে থাইকা ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে ধোঁকা দেয়। কাজেই গুনাহ থেকে বাঁচার কোন পথ বর্তমানে হয়েই যাবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ আল্লাহ রেখেছেন। তার ভিতরে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যত নেকি বেশি করবেন নেকিতে গুনাহ খেয়ে ফেলে, নেকিতে গুনাহ খেয়ে ফেলে। তার মধ্যে একটা নেকি হলো আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের চাইতে বড় নেকির কাজ নাই। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের ফাঁকে ফাঁকে যত গুনাহ হয় সব গুনাহগুলো নামাজে খাইয়া ফেলে। আল্লাহ নবী হাতে এমন করে দেখায়, হাতরে এরকম করে দেখায়, প্রত্যেকের হাতরে স্বাভাবিক আঙ্গুলকে তার ইচ্ছা মতো ফাঁকা করতে ছেড়ে দিলে এভাবেই ফাঁক হয়। করে দেখছেন? এমনি টানি টানি ফাঁক করলে দুনিয়া ছোট বড় করা যায়, আর ইচ্ছে মতো ছেড়ে দিলে ফাঁকের সিস্টেম এরকম হয়। এটা একটু বেশি, এরপরে এগুলো ছোট ছোট। এটার নাম ফজর, এটা জোহর, মাঝখানে মাঝারি ফাঁকা। আসর মাগরিব ঈশা মাঝে মাঝে ছোট ছোট ফাঁকা। এই ঈশার পরে এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাত্রির একটা লম্বা ফাঁকা নাই জায়গা, ঠিক না? হুজুর বলে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ এরকম। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ো, তাহলে প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজে সব শেষ কইরা দেয়। আর একটা ইবাদত আছে, সেই ইবাদত মাঝখানে সব সগীরা গুনাহ শেষ করে দেয়। সেটা হলো ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, গত জুমায় নামাজ পড়ছো, আগামী জুমায় নামাজ পড়বা। আগামী জুমায় পড়বেন তো? গত জুমায় পড়ছেন, আগামী জুমায় পড়বেন। মাঝখানে কয় দিন? শুক্রবার, শুক্রবার মাঝখানে কয় দিন? 7 দিন। সব ইন্টারভিউতে ফেল। শুক্রবার সহ হলো 7 দিন, তা 2 শুক্রবার বাদ দিন তো তাই 6 দিন। মাঝখানে কয় দিন? এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার নামাজে সব খেয়ে ফেলে। কলাম না যে স্বর্ণকারের দোকানে মাটিও বিক্রি হয়, সুবহানাল্লাহ কতই থাকবেন খালি। ও জায়গাটা গাছ লাগানো হয়ে যাক। আরে ও জায়গার গাছের ডিজাইন আবার আলাদা, আলাদা তিনতে বিসি ফাটানো লাগে না। সুবহানাল্লাহর বিসি ফাটাই দিলি গাছ লাগানো হয়ে যায়। গাছের গোড়া আবার উপর দিক, মাথা নিচের দিক। সুবহানাল্লাহ কয় না, তার কি এর আর একটার গোড়া উপর দিক, মাথা নিচের দিক দিয়ে লাগানো হয়েছে। বাবরা গাছ না যে কাটাই পেঁচাই যাবেন। সব ফলের গাছ। কিসের গাছ? আর ফল এত নিকটে থাকবে, আপনি হাঁটা দেবেন আর ফল নাকে মুখি বেঁধে যাবেন। একটা ফলেও খুশা নাই। কোন সুবহানাল্লাহ। কালি কামড়াবে না, খাবেন, চিন্তা করবেন যে বিসি ফেলাবো কোন জায়গা, তার মধ্যে বিসিও নাই। এ যে কি কায়দা, তা তার কই সারা কায়দা। তারপরেও যে আলসেমি করে না, এই কামড়াইয়ে খাবো। আল্লাহকে তাও কামড়ায় খাবা না? এই ফেরেশতারা যা তুলি ওর গালের মধ্যে ঢুই দে। ফেরেশতারা যাইয়া ফল সেখান থেকে তুলি আপনার মুখের মধ্যে দেবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে আমরা কি পেটের মধ্যে পৌঁছে দিয়ে আসবো না একটু চাবাই চুবাই খাবা? তুমি যদি কও পেটে পৌঁছে দেবো তাও পারি, তবে তাতে তুমি মজা পাবা না। বলেন, যে জিনিসটা চাবাই খাইলে চাবাই খাইতে ওই জিনিসটারে আস্ত গিলে খালি কিন্তু স্বাদ পাওয়া যায় না, ঠিক না? অনেক সময় আছে যে চলিয়ে যায় যায় বা ফিরে আবার ডেক দিয়ে ব্যাকে আইনে ফিরে চাবায়। চাবানুরে না চাবাই খাইলে মজা পাওয়া যায় না। জান্নাতি ফল, একটা ফলকে 100টা স্বাদ দেওয়া হবে। একটা ফলরে 100টা চাবানি দেবেন আর 100 প্রকারের স্বাদ পাবেন। কোন সুবহানাল্লাহ। তাই এক ফলের মধ্যে 100 প্রকারের স্বাদ, এক ফলের মধ্যে এক স্বাদ হয়। এক ফলের মধ্যে কয় স্বাদ? তো জানিতে ভাও কথা, শুধু হুজুররা খালি ব্ল্যাঙ্ক ফায়ার করে। যাওয়া সম্ভব তখনই মানে, আরে দুনিয়ায়ও আছে মিয়া,
এক ফলের মধ্যে 3-4 প্রকার স্বাদ। হরিতকি আছে না, হরিতকি, প্রত্যেকের মধ্যে এক ফলের মধ্যে 4 স্বাদ। তিতে আছে, কষ আছে, টক আছে, মিঠে আছে, প্রত্যেকের মধ্যে আছে না নাই? 4 প্রকারের স্বাদ এক প্রত্যেকের মধ্যে আছে। খেজুরের গুড় আছে নাকি, রস আছে আপনাদের এদিক? খেজুরের রসের মধ্যে কি কি আছে? খেজুরের রসের মধ্যে পানি আছে, চিনি আছে, দুধ আছে, নারকেলের রস আছে। এক খেজুরের রসের মধ্যে 4টে নিয়ামত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। দুনিয়ায় যদি এরকম হয়, আখিরাতে 100 প্রকারের স্বাদ দিতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও দোস্ত, জান্নাতের মধ্যে গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। ফেরেশতারা মুখে দেবে, ধরে খালি চাবাবেন আর খাবেন। এই গাছ কেন লাগাবেন না? এত মেহগুনি গাছ না যে লাগাই তুইছি, অতে ফল হয় কিন্তু লাস্টে তা খাওয়া যায় না। আরো পাইয়ে গেলি বারা ঠাস ঠাস করে পড়িয়ে চাল হটায় ফেলাই দেয়। টিনিস চালে রাত্রি মেহগুনি ফল পড়ে, কেমন যেন বোমা মারছে কিনা এরকম ঠায় না। ওই রকম কোন আলাই বেলাই বেস্তের মধ্যে নাই, খালি ফল আর ফল, হাঁটবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর বেচতে যাওয়ার পরে আপনাকে এই 72 জন স্ত্রী দেওয়া হবে। যুবকরা এদিকে আসো, একটু বেচতে ফাটাই নেই, খালি মুখ উচড়ি এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে বেড়াও। কলেজের পাশে খালি টোটো উড়িয়ে বেড়াও, ওদিক যাবেই না। হাই স্কুল কলেজের দাঁড়িয়ে যাবেই না, কোনো পার্কে যাবি না, তাহলে কিন্তু ওই 72 বউ পাবা না। ওই কয়টা পাইতে জন্য দুনিয়া একটু চোখ বন্ধ করে রাখতে হবে, কতক্ষণ। আর দুনিয়ায় যদি চোখ উচড়ে হেডলাইট উপর দিয়ে চালাতি তালে থাও, তাহলে কিন্তু ওই জায়গার ওই গো পাবা না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, জান্নাতি পুরুষকে প্রথম দিন 72টা করে স্ত্রী দেওয়া হবে। হুরুন ঈন, ঈন মানে বড় বড় চোখওয়ালা, বড় বড় চোখ বিশিষ্ট, একেবারে ডাগর ডাগর চোখওয়ালা মহিলারা। গায়ের রং এত ক্লিয়ার, চামড়া ভেদ করে মাংস দেখা যাবে, মাংস এত স্বচ্ছ যে হাড় দেখা যাবে, আড়ের মধ্যে দিয়ে মগজ চলতেছে তাও দেখা যাবে, এত সুন্দরী। কয় যে হুজুর এ কি বউ না কাছের কিছু নাকি, বুঝতে পারছি না। হ্যাঁ, তো গোস্ত মাংস ভেদ করে আর দেখা যেত কাজ দিয়ে বানানোর, তো ব্যবহার করতে মুশকিল। কয় না, ও চেহারা এরকম হবে। একজনে যদি জিব্বে থেকে একটু লালা আমাকে পদ্মা নদীতে ফেলাই দেয়, লাও বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সব পানি মধুর চেয়ে মিঠে হয়ে যাবে। এর নাম জান্নাতি হুর। এর নাম কি? এই মহিলাকে নাম হবে লাবা। লোয়াবুন মানে মুখের লালা, ওদের লালা বেশি মিষ্টি হওয়ার কারণ ওদের নামই রেখে দিয়েছে লাবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি তুমি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ো, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, একবার দরুদ পড়লে 10টি রহমত নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ 70 বছরের জাহান্নাম থেকে আপনাকে নাজাত, সঙ্গে সঙ্গে 10টা নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। আর একটা নেকির ওজন কতটুকু আরেকবার একটু শুনে নিয়ে দিক তাকান। এই কথাগুলো কেন বলি? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই সমস্ত আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের জজবা বাড়ে, জান্নাতের লোভ বাড়ে, জাহান্নামের ভয় বাড়ে। কতক্ষণ ঠিক না? এজন্য এই সমস্ত আলোচনা। জান্নাতে আল্লাহ না কইলে আমি কব কোন জায়গা থেকে? তা আল্লাহ যেহেতু আমাদেরকে সূরা নাবার ভিতরে পড়তে পড়েন, সূরা আকিয়ার মধ্যে পড়েন, সূরা দাহারের মধ্যে পড়েন, জান্নাতের বিশাল আলোচনা। ফল হবে কেমন, ফুল হবে কেমন, স্বর্ণের পেয়ালা হবে, তার ভিতরে মা আনতাহুরা আসালাম মুসাফফা শারবাতান সাইগাল লিশারিবিন লাবানান খালেসা, পিওর দুধের নদী হবে প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা। তো জান্নাতি দুধের ভিতরে পানি মিশন হবে না, একেবারে পিওর দুধ নদী ভরা থাকবে। সিঁড়িতে বসে এক মগ খাওয়া, এক মগ মাথায় নিবা, কেউ ঠেয়াবে না। শারবাতান সাইগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবত। মা আনতাহুরা, পবিত্র পানি হবে। আসালাম মুসাফফা, বাংলাদেশি মধুর মতো না। মধুর পক্ষে যে কি পরিমাণ অ্যাড চলে, পিওর মধু, খালেস মধু, 1 নম্বর মধু, হালাল মধু, জান্নাতি মধু, নিজেকে হাতে বানানি মধু, চাক লাগে না, চাক ছাড়া মধু। এই রসগোল্লা শিরা অর্থাৎ চিনি দিয়ে গাঢ় করে শিরা বানাইয়া ওর মধ্যে ফিটকেরি ভিজিয়ে রাখলি একেবারে হুবহু মধু হয়ে যায়। আল্লাহ কি শিয়ে দিলাম তা আল্লাহ জানে, তো সর্বনাশ করছে রে। এই জান্নাতের মধু ফিটকেরি ভিজেনে মধু না। কোন সুবহানাল্লাহ।
এই মধু খাইবা, ওই দুধ পান করবা, এই পানি পাইবা, ওই শরবত পান করবা, আর হাজার রকম লক্ষ রকমের ফল ফ্রুট, এই সবগুলো তোমাদের স্ত্রীরা সামনে আইনা দেবে। স্ত্রী হবে ৭২ জন, মহিলারা বড় দুশ্চিন্তায় আছে, পুরুষরা এক একজনে ৭২টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো একবারও কয় না। দুনিয়ায় একজন পুরুষ সাইডে বিয়ে করলেও এমনি সমাজে একটু কেমন কেমন কয়, এদিক সাইডে যদি কেউ সাইডে নাই একাধিক দুনিয়া বিয়ে করলেও সবাই তারে কি কয়, স্বভাব খারাপ, চরিত্র খারাপ। দুটিয়ে বিয়ে আছে, নুস্য কয় না। এই বিয়ে দুটিয়ে করে হালাল না হারাম? হালাল না? তাতে বলে নুস্য। আর বিয়ে একটা আর 12 আঙ্গুলির মাথায় বাঁধাইয়ে ওনার আঙ্গুলি বাঁধাই দিয়েছে। আমাকে ছোটবেলায় দোস্ত ফাতাতাম, আঙ্গুলি আঙ্গুলি বাঁধাইয়ে, ওনটা দোস্ত ফাতাতি ফাতাতি এসে তালিম করি। এ জায়গা যার জন্য স্বামী নিষেধ করলে সে জায়গা যাবে। একটা ফাজলামি, এমন জোরে বয়ান করে বাইরের পুরুষের শোনে, এমন জোরে মুনাজাত করে বাইরের পুরুষের শোনে, কান্নাকাটি করে, রাস্তার পুরুষরা মুনাজাতে শরিক হয়ে গেছে। চার দোকানে যে গল্প দেয়, বাবা রে বাবা, কিসি নাসির হুজুর আর কিসি হাফিজুর রহমান সিদ্দিকী মুনাজাত করছে, আমাকে জামালের বউ কাইন দিয়ে বাইচে গেছি, সে জাইলিরা জুলি বেলায় দিয়ে মুনাজাতে শরিক হয়ে গেছে। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদেরকে আমরা উপরে উঠাই। কিন্তু আমার এই যে ওয়াজের ময়দানে যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার ছাত্রদের কোনো উন্নতি অগ্রগতি দেখতেছি না। এ জায়গায় দুইটা সমস্যা, যে দুইটা সমস্যার সমাধান মাদ্রাসা স্কুল কলেজে আছে, যার কারণে ওখানকার ছাত্রদের প্রমোশন হয়, উন্নতি অগ্রগতি হয়। একটা হলো পরীক্ষা। পরীক্ষার একটা ভয়ে গত 3 মাস যা পড়ছে তা নিয়ে খুব ব্যতিব্যস্ত থাকে, যে পাশ না করতে পারলে ক্লাসে উঠতে পারবো না, অথবা আব্বা মার কাছে জবাবদেহি করা লাগবে, স্যাররা তিরস্কার করবে, ছাত্ররা ঠাট্টা উপহাস করবে, সমাজে একটু লজ্জিত হব, এই ভয়ে হলেও মোটামুটি পড়ে। আবার কিছু ছেলেপেলে আছে যে লেখাপড়ার মাধ্যমে আমার জীবনের উন্নতি অগ্রগতি, আমি ভবিষ্যতে ভালো লেখাপড়া শিক্ষা উন্নতি অর্জন করতে পারলে কামাই রোজগার করে ভালো মোটা টাকা কামাই করে খেতে পারবো, চাকরি বাকরি পাবো, যে কোনোভাবেই তাদের এভাবে উন্নতি হচ্ছে। দ্বিতীয় নম্বর, তাদের পড়াশোনার একটা লিমিটেড টাইম আছে। ক্লাসে যত ভালো শিক্ষকই হোক না কেন, তাকে বলা হয় না যে আজকে আপনি ভালো লেকচার দিতে পারেন, ভালো পড়াইতে পারেন, বিদায় সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আপনি একাই পড়াবেন, অথবা কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস আপনি করাবেন, আমরা সবাই লাইব্রেরিতে বসে চা বিড়ি খাচ্ছি, কাজ আপনি করতে থাকেন। এইরকম লম্বা টাইমের সুযোগ কোনো শিক্ষকরে দেই না আমরা। ওখানে 35, 40, 45 মিনিটের একটা ক্লাস আছে। স্কুল কলেজ ওইভাবে আছে না? এভাবে আছে। এই টাইমের সীমাবদ্ধতা 45 মিনিট সর্বোচ্চ, এটা কেন করলো? মানুষের মন মস্তিষ্ক একভাবে থাকে, মোটামুটি একভাবে থাকে, কথা শোনাও নেওয়ার মতো মেধা থাকে এই টাইম। এরপরে যে মানুষের ভিতরে বিরক্তি আসে, একটু চল যায়, বাদাম খেয়ে আসি, একটু টিপাটিপি খুশাখুশি এই করতে থাকে, যার কারণে পরবর্তীতে যা পড়ানো হয় ও মাথার মধ্যে ঢোকে না। এইটা বিবেচনা করে মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা টাইম এভাবেই বন্টন করেছে। কিন্তু আমার মাঠের 2টা দোষ। 1 নম্বরে যা পড়াই কোনোদিন পরীক্ষা নাই। গত বছরও জাগে মাথায় টুপি নাই, এবারও তাকে ওয়াজের মাঠে টুপি নাই, এই একই অবস্থা। গতবারও যা এবারও তা, গত বছরও যাকে দাড়ি ছিল না এবারও তাকে নাই, গতবারও যারা নামাজ পড়তো না এবারও তাদের নাই, পড়ে না। কারণ কি? পরীক্ষা নাই। এ জায়গা হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারো গিরো হাজ বোদার বাদরি দরগাহে নিস। চতুর্দিকে গেট খোলা, যেদিক দিয়ে খুশি আসবা, যেদিক দিয়ে খুশি চলে যাবা, পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু নেই। আর যে প্রফেসর ভালো বক্তব্য দিতে পারে তার 2.5-3 ঘন্টা, যা লাগে হুজুর রাত ঠুয়া, আপনার দরকার হয় ফজরের নামাজও পড়বো না, কোনো অসুবিধা নেই, ওয়াজ করতে থাকেন। এই লাগামহীন টাইম আমরা ব্যবহার করার কারণে আমাদের শ্রোতাদের ভিতরে ওই কিছুক্ষণ শোনে, কিছুক্ষণ বাদাম খায়, মাঝে মাঝে পান খায়, মাঝে মাঝে উঠে যায়, বিড়ির টান আসলে বেরোয় যায়, এই ঘন ঘন পেশা বাসে এটা ওটা করতে করতে আমাদের কোনো উন্নতি দেখতেছি না। সীমাবদ্ধ সীমিত টাইমের ভিতরে কথা যা বলবো, এই কথাগুলো মনে রাখার নামই হলো আমাদের আজকে বয়ানের ফলাফল। কথা বলেন তো। যা শুনছি এতক্ষণ পর্যন্ত আমাদের মৌলানা উসমান গনি সাইফি
সুললিত কণ্ঠের অধিকারী, এবং বর্তমানে তো ব্র্যান্ড আছে, সব জিনিসের ব্র্যান্ড আছে না। আমি তার কণ্ঠ আদ্যপান্ত শুনছি, বয়ানের তাল একেবারে সিদ্দিকী ব্র্যান্ডে, হাফিজুর রহমান সিদ্দিকী ব্র্যান্ডে বয়ান করে, সুর তাল খুব ললিত কণ্ঠ, ভালো লাগছে আমার কাছে। আপনাদের মাগুরার সন্তান আল্লাহ তাআলা তাকে আন্তর্জাতিক বানায় দিক, সবাই বলেন আমিন। যুবক মানুষ পারবে। আমরা যখন বয়ান শুরু করছি তখন তারা শ্রোতাও না, মাদ্রাসার ছাত্র, আল্লাহর রহমতে এখন যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে। আমিও তাদের জন্য অন্তর খুলে দোয়া করি। আশাবা সগীরা ওয়া আফনাল কাবির কাররুল গদাতে অমারুল আশি। আজ থেকে 22-23 বছর আগের থেকে মাগুরায় আসা শুরু করেছি, পানি উন্নয়ন বোর্ড মাদ্রাসা থেকে নিয়ে। এরপরেই আসি, আস্তে 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 মাগুরার কোনো মহল্লা, কোনো এলাকা আমার মনে হয় খুব একটা বাদ নাই। এবছর বাংলাদেশের 64টা জেলা, এক এক জেলায় যদি 3টে করে মাহফিল দেয় তাতেই সিজন শেষ। মাগুরায় 30টের উপরে দেওয়া হয়ে গেছে। এক মাগুরায় 30 বারের বেশি আসা হয়ে গেছে আমার। আর কোনো দিন নাই যে 1টা 2টে 3টের কম আছে। মাগুরা আসলে দিনই 1টা, রাত্রে 2টে, এভাবে চলতি তালে আছে। এত ওয়াজ কোন জায়গার থেকে কালেকশন করবো কোন, কোথায় পাবো এত ওয়াজ? এক এলাকায় বাড়ি বাড়ি ওয়াজ করে বেড়ালি, ওয়াজ তো একটা সীমাবদ্ধতায় আবদ্ধ হবে। কি কব, ওয়াজও খুঁজে পাই না দু এক সময়। তারপরও বড় ভালো লাগে যে মাগুরায় এমন কোনো মানুষ নাই যে আমারে চেনে না। ওই বাগানের মধ্যে একটা চার দোকানে পান খাবো বলে গাড়ি দাঁড় করছি, গেট খোলার সাথে সাথে সব ছিঁড়ে ঘুরে দৌড়ে চলে আইছে। হুজুর কেমন আছে? খুব একটা ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার গোপালগঞ্জেও যেমন চেনে আমাকে, মাগুরায় ওইরকম চেনে। আপনারা আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আপনাদের কেউকে ডান হাতে আমল নামা দেয়, আমার শ্রোতা ওয়াজের মাঠে যারা দীর্ঘদিন বয়ান শুনেছেন, ভালোবাসেন, আপনারা কেউ যদি ডান হাতে প্রথম চান্সে আমল নামা পেয়ে যান, আপনাদের বিশাল ফজিলত আছে। আল্লাহ পাক বলেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। সকলকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দিবেন না। প্রথম চান্সে যারা ডান হাতে আমল নামা পাবে, তার মধ্যে 3 শ্রেণী সুপারিশ করার সুযোগ পাবে। এক হলো আল আম্বিয়া, নবী রসুলরা উম্মতের জন্য সুপারিশ করবে। 2 নম্বরে সুম্মাল উলামা, আলেম উলামারা এরা সুপারিশ করার সুযোগ পাবে। 3 নম্বরে সোহাদা, যারা ইসলামের জন্য 18 প্রকারের মৃত্যুকে শহীদি মৃত্যু বলে। এই 18 প্রকারের কোনো এক প্রকারের মৃত্যুতে যদি শহীদ হতে পারেন আপনি, তাহলে কিয়ামতে সুপারিশের সুযোগ পাবেন। আল্লাহ যদি এই 3 শ্রেণীর কোনো এক শ্রেণী এর ভিতরে থাকা অবস্থায় আপনারা ডান হাত, 3 শ্রেণী নবী তো হবে না, দ্বিতীয় 2 শ্রেণী, এই 2 শ্রেণীর কেউ যদি জান্নাতে যান আর ডান হাতে আমল নামা পান, আমি যদি বিপদে পড়ে যাই আমাকে একটু সুপারিশ করে আপনারা জান্নাতে নিয়েন, এই ভালোবাসার টানে। আর আমি ওয়াদা করতেছি, যদি আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমল নামা দেয়, দুনিয়ায় আপনারা যারা আমাকে চেনেন, ভালোবাসেন, আমি ভালোবাসি, এই মানুষগুলোর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, অটোর সাক্ষাৎ হয়ে যাবে, অটো সাক্ষাৎ হয়ে যাবে। তখন আপনারা কেউ বিপদে পড়লে আমিও সুপারিশের সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করি আপনাদের সুপারিশ করব, আপনারা ওয়াদা করেন আমরা বিপদে পড়লে সুপারিশ করব। কথা বলেন করব, কথা বলেন করব। যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করে দেয়। সবাই বলি আমিন। সরফুল মাকানে বিল মাকিন, আরবি একটা প্রবাদ আছে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো গ্রামে যদি কোনো ভালো মানুষ, কোনো বড় ধরনের অফিসার থাকে, রাজনৈতিক বড় নেতা থাকে, জাগতিক দিক দিয়ে বলছি, বড় বড় পয়সাওয়ালা শিল্পপতি কোটিপতি থাকে, তো একটা দামি মানুষের কারণে পুরো গ্রামের ছোট বড় সকলেই মোটামুটি সম্মানী হয়ে ওঠে। আস্তে আস্তে ওই গ্রামের মেয়েদেরও দাম বেড়ে যায়। ওই গ্রামের মেয়েদের বিবাহ হয় খুব সহজে। জজের গ্রামের মাইয়া, ডিসির গ্রামের মাইয়া, মন্ত্রীর গ্রামের মাইয়া, শিল্পপতির গ্রামের মেয়ে, এই বলে সে গ্রামের মেয়েদেরও বিবাহ হয়ে যায় সহজে। আবার কোনো গ্রামে যদি এরকম বড় একজন হক্কানি আলেম থাকে, যেমন আপনাদের শাহজির কান্দি হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, না এই গ্রামের বাড়ি, মুফতি নুরুল আমিন সাহেব, বড় দামি মানুষ, বড় দামি মানুষ। এই মানুষটার কারণে আপনাদের গ্রাম দামি, আমাদের গোপালগঞ্জ দামি, ফরিদপুর দামি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এত দামি। আমি মনে করি আখিরাতের দিক দিয়ে যে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আমাদের গোপালগঞ্জের 4-5টা থানায় পূর্ণাঙ্গ পুরুষের দাওরা মাদ্রাসা 22টে, যা পুরো মাগুরায় আছে একটা, মাগুরার 4 থানায় আছে একটা, আর গোপালগঞ্জের 5 থানায় আছে 22 মাদ্রাসা আছে,
মহিলা দাওরা মাদ্রাসা আছে 12-13টারও বেশি হবে। আগের দিন 12টা গুনছি, পরে আরো বেরিয়ে গেছে। নড়াইল জেলায় 4 থানার ভিতরে আছে মাত্র পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা একটা, লক্ষ্মী ভাষা। আমি ওটার প্রিন্সিপাল মোহতামেম। তো এখন ধীরে ধীরে আপনাদের মাগুরায় মাদ্রাসা আসতেছে, কালুপাড়া মাদ্রাসা দাওরা হাদিস হয়েছে, শুনে বুকটা ভরে গেছে, যথেষ্ট পরিমাণ ছাত্র। একদিন শাহজির কান্দিও দাওরা হোক, আপনারা চান না? আপনাদের দানের পরিধি, দানের মাপ, গতি দেখে আমার মনটা খুব বড় হয়েছে। আর আমাদের সভাপতি সাহেবের মতো মানুষ, বাচ্চু ভাইয়ের মতো মানুষ, আরও 2-1 যদি পাশে এসে দাঁড়ায়, আসলে খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন। বাজারে চন্দা কে গন্দা তার, তেহি দস্তেরা কে পরাগান্দা তার। বাজারে চাউলির কেজি 5 টাকা, আলু 2 টাকা, মুসুরির ডাল 10 টাকা, তেলের লিটার 10 টাকা, চিনি 5 টাকা। খুব নিম্নমানের, নিচু মানের দাম না, খুব সহজ কিনা, খুব সহজ। কিন্তু আপনার পকেটে টাকা নেই 1 টাকাও, তাহলে ওই 5 টাকার চাউল আপনার কাছে 500 টাকা। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন। পকেটে যদি টাকা থাকে তাহলে নামাজের মধ্যে সুরকিরাতের মধ্যে একাগ্রতা আসে খুব, একেবারে। এ পকেটে 500 টাকার নোট 1 বান্ডিল, এ পকেটে 1000 টাকার নোট 1 বান্ডিল, এ পকেটে 50 টাকার নোট 1 বান্ডিল, 100 টাকার নোট 1 বান্ডিল, 200 টাকার নোট 1 বান্ডিল। বাজার করব, কত করব, নামাজে দাঁড়াইছি একাগ্রতার সাথে, আর আল্লাহকে হাজির নাজির জানিয়ে। পকেটে টাকা নেই, চাইরে নাও, পিছন দিয়ে মাইয়েডা এসে বস্তা নিয়ে বারবার সিগনাল দিচ্ছে, আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো। তাও হিসাব আইসে, মা হিসাব আইসে, ছোটো বাবা আইসে, বড় বাবা আইসে, দুলো ভাই আইসে, সাথে 12-13 জন নিয়ে আইসে, বাজার করতে হবে। বাপে এই সিগনাল শুনে সুরকিরা সব ভুলিয়ে গেছে। শেষমেশ কোনো মতে আত্মায়াতুতে যে বইছে, আত্মায়াতুতে বসার পরে সে আত্মায়াতুর ফাইনালে জাতি পারতেছে না, তা খালি আর একদিক চলে যায়। আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গয়রিল মাগদুবি যে মনে পড়ে যে আত্মায়াতুর মধ্যে তো গয়রিল নাই, আবার গোড়ায় চলে আসে। পকেটে টাকা নাই, তা কি হবে, নামাজ খালি এদিক সেদিক চলে যাচ্ছে। এই জন্যই বলা হয় খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল। আজ থেকে 1200 বছর আগের মানুষ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ যারা আগে চলে গেছে তারা বড়রা চলে গেছে, কথা বলেন। আহমদ শফি সাহেব চলে গেছে, আর সেকেন্ড আহমদ শফি সাহেব পয়দা হয় নাই। ফজলুল করিম চরমনায় পেশা হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, তেনার ছেলেরা অত যোগ্য না। হজরতের ভিতরে যে মারেফত ছিল সেই যোগ্যতা হজরতের ছেলেদের মধ্যে আসে নাই। আবার ফজলুল করিমের আগে ওনার আব্বাজি ছিলেন ইসহাক রহমতুল্লাহ আলাইহি, সাহেবে মারেফত। বসলেই মানুষের অবস্থার দিক থেকে সাহেবে কাশফ, মানুষের হালাত টের পাইতেন। এই মানুষটা চলে গেছে, সেই স্থান শূন্য, স্থান পূর্ণ হয় নাই। এমন করে যাইতে যাইতে সাহাবাই কিরাম চলে গেছে, পরবর্তীতে যারা আসছে তাদের স্থান দখল করতে পারে নাই। আজ থেকে 1200 বছরের আগের বুজুর্গ পীর মাশায়েখ আর এই জামানার পীর মাশায়েখদের ভিতরে আকাশ পাতালের পার্থক্য। সেই কালের বুজুর্গ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ। ওই বুজুর্গ সেই আমলে 1200 বছর, মানে সাহাবাই কিরামদের থেকে মাত্র 250 বছর পরে, ওই সময় বলতেছিলেন কানাল মালু ফিমা মাজা ইউকরাহু ওয়াল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। এক সময় চলে গেছে যেই সময় মালকে মানুষে ঘৃণা করত, মালকে অপছন্দ করত। জুতার উপরে টাকা পড়ে রইছে, ঘৃণাতে সেই জুতা পরতো না, যে জুতার মধ্যে দুনিয়া ঢুকছে, আমি দুনিয়াদার জুতার মধ্যে পা ঢুকাবো না, এত ঘৃণা করত। যদি টাকা ফেলানো থাকতো পায়ের কাছে, জুতো দিয়ে পা দিয়ে টাকারে সরাই দিয়ে জুতা পরতেন। এরকম ছিল মানুষের দুনিয়ার প্রতি ঘৃণা। এক সময় ছিল, সে সময়টাকে উনি বলেন সাহাবাই কিরামদের জামানা, তাবেঈনদের জামানা, তাবেঈনদের জামানা, আইম্মাই ফুকাহাদের জামানা, আবু হানিফ, শাফি, আহমদ, মালিক, এনাদের জামানা, বুখারী, মুসলিম, তিরমিজিদের জামানা। এবার উনি বলেন আল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। বর্তমানে মাল হলো ইমানের ঢাল, মাল ইমানের ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই এনজিওগুলো দেশে দেশে আছে না নাই? আপনাদের এলাকায় তো নাই। কোনো একটা বাড়ি নাই যে সেই বাড়ি 2-1 সমিতির সদস্য নাই। যতগুলো এনজিও, সব এনজিও সুদের উপরে প্রতিষ্ঠিত। মুসলমানের দোয়া আল্লাহর কাছে কবুল না হওয়ার কারণ হলো যেগুলো, তার মধ্যে একটা হলো মানুষের রুজি হালাল নাই, ইনকামের মধ্যে হারাম ঢুকছে, সুদের টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে,
চুরা টাকা ঢুকছে, ডাকাতি করা টাকা ঢুকছে, বিড়ি বেচা টাকা, সিগারেট বেচা টাকা, ইয়াবা বেচা টাকা, গাঁজা বেচা টাকা, ফেন্সিডিল বেচা টাকা, হিরোইন বেচা টাকা, আছে না নাই? যারা এই আকাম করে তারা মনে মনে বসছে, হুজুর শুনলো কি রে, হুজুর জানে কি রে, কোহে তুলে গাই দিল। আছে এর মধ্যে, আছে না নাই? বাছাই করবো না আল্লাহ, যেহেতু চুপ করে আছে কাজে আমরাও ধরবো না। তবে যাদের রুজির মধ্যে হারামের অংশ আছে, ওই লোকটা কাবা ঘরের উপরে ছাদের পর বসে যদি মোনাজাত করে, ওই লোকটার মোনাজাত আসমানে ওঠে না। সবে কদরে দোয়া করলে দোয়া কবুল হয় না, সবে মেরাজে দোয়া করলে দোয়া কবুল হয় না, সারা রমজানে একটা দিনও তার দোয়া কবুল হয় না, সবে বরাতে কানলেও দোয়া কবুল হবে না, কারণ তার রুজির মধ্যে হারাম। খাইছে হালাল, পোশাক সব হালাল আছে, কিন্তু একজোড়া জুতা কিনতে যাইয়া, একজোড়া মোজা কিনতে যে মোজাটা পায়ে আছে, ওই মোজা কিনতে যাইয়া দাম দর ঠিক করছে 25 টাকা, লাস্টে 5 টাকা না দিয়া আগামী হাটে দেবো 5 টাকা, ওই 5 টাকার কোনো দিন দেয় নাই, আর দেওয়ারও নিয়ত নাই। ওই মোজা পরে নামাজ পড়তেছে, তোমার নামাজ তো কবুল হবে না। খুঁজে দেখে, আছে না নাই? ও মুসলমান, টাকার কাছে দুনিয়ার কাছে ইমান বিক্রি হয়ে যায়। হাজার হাজার নারীরা দেহ ব্যবসা করতেছে 2টা পয়সার অভাবে। হাজার হাজার মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে 2টা টাকা